এটা হচ্ছে রথতলা মোড়। মহাষষ্ঠীর জনপ্লাবনে আপনাকে স্বাগত। আমরা চলেছি আজকে রথতলা ঠাকুর দেখতে। বাইকটাকে রেখে এসেছি একটা নির্দিষ্ট জায়গায়, গ্যারেজে না, কাছাকাছি আমার একটা পরিচিত জায়গা আছে, বাড়ি আছে, তার বাড়িতে গাড়িটা রেখে এসেছি। এবার চলুন জনসমুদ্রে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক রথতলার দিকে। লাইটিংটাও দেখার মতন আছে। আস্তে আস্তে আমরা এগোই। জনসমুদ্র, জনপ্লাবন দেখতেই পাচ্ছেন। অনেকটা রাস্তা যেতে হবে। ওই যে দূরে একটা ছোট্ট চূড়া দেখা যাচ্ছে চাঁদের ঠিক নিচে, ওইখানে যেতে হবে আমাদের। দেখা যাচ্ছে মাথাটা, দেখুন পেছনে লক্ষ লক্ষ লোক। আবার দাঁড় করে দিচ্ছে। মোটামুটি এটা ওই যে দেখা যাচ্ছে, ওই অবধি যেতে হবে। মোটামুটি আরও অনেকক্ষণ সময় লাগতে চলেছে আমাদের। অবশেষে অনেক ঝামেলা করে, যুদ্ধযাত্রা করে তারপরে সাইডের লাইন দিয়ে ঢুকতে পেরেছি আমরা। এখনো পেছনে লোকজন ভর্তি, বাকিটা আবার পরে দেখাচ্ছি। এখন প্রচণ্ড ভিড়, মোবাইল ছাড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো চলছে সেগুলো কিন্তু কপিরাইট ক্লেম নিয়ে নেবে। সুতরাং ওটা আমাদেরকে ভেবে দেখতে হবে যে কীভাবে এগোনো যাবে। স্বামীনারায়ণ টেম্পল করেছে রথতলায়, কল্যাণী রথতলাতে স্বামীনারায়ণ টেম্পল করেছে। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সে কারণে মহাবাদ চিন্তা করছে এরা। খুব সাবধান। মানে মোবাইলে স্টেডি অ্যাপ অ্যাপ্লাই করার পরেও হাত কেঁপে যাচ্ছে, এত ধাক্কা ধাক্কি। মোটামুটি গরমে সেদ্ধ হয়ে গেছে বাবারে। এত কিছু করার পরে আমি যখন ভিডিও করবো তারপর দেখবে কপিরাইট, কারণ বক্সে বাজছিল গান। তাই মহাভারত আমাদের শুধু মহাকাব্য নয়, আমাদের জীবনের অংশ। মহাভারত আমাদের ইতিহাস। আমাদের স্বামীনারায়ণ টেম্পল প্রত্যেক বছরই রথতলাতে এত সুন্দর মানে অ্যারেঞ্জমেন্ট করে, প্লাস মন্দির করে। ভেতরে ঠাকুর কেমন হবে সেটাও আমরা দেখাবো। মনে রাখার মতো পরিবেশনা মহাভারত। আরেকবার সকলে মিলে এখন এগোন 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 এগোন। রাস্তায় বুঝলি ও ভাই চলো তাড়াতাড়ি চলো, সামনে জায়গা ফাঁকা আছে, ঢুকে পড়ো ঢুকে পড়ো, ওই তাড়াতাড়ি চলো। সুন্দর কারুকার্য। তাই ছোট্ট কৃষ্ণ যেমন রয়েছে তার সাথে অনেক গোপিনীরাও রয়েছে। এটা কিন্তু ওটা অন্যরকম দিক দিয়ে আমরা ঢুকছি। হ্যাঁ, সামনে থেকে যেরকম ঢোকা সেরকম না। এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এই বর্ষার সময় অনেক বড় ব্যাপার। এই যে আমরা ঢুকে পড়ছি আস্তে আস্তে স্বামীনারায়ণ টেম্পলের মধ্যে। সবাই ঢুকছে, আস্তে আস্তে ঢুকবো। এই জায়গায় এসে আমার ভিড়। এখান থেকে আবার বাঁদিকে যেতে হবে, দুটো লাইন এক হচ্ছে তো, এখন ভিড় হবে। দাদা বাচ্চাকে সাইডে নেন, তাহলে আপনিও হাঁটতে পারবেন, আমরাও পারবো। ওই সাইডে নেন, কিছুতে হাত দেবে না। এই যে একটা ঢোকার লাইন, একটা বেরোনোর লাইন, বেরোনোর লাইন দিকেও বেরোচ্ছে না, তার মানে এদিক দিয়ে বেরোনো যাবে না।
একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবাই ভিডিও করছে। লোকজন কত আছে, এই যে লোকজন সব এত লোক পেছনে আছে, আস্তে আস্তে হেঁটে আসছে। সব থেকে কষ্ট হয় মনে হয় বাচ্চাগুলোর, সামনে কিছু দেখতেও পায় না, কোনো রকম হেঁটে হেঁটে যাচ্ছে, ধাক্কাধাক্কি খাচ্ছে, ঠেলাঠেলি খাচ্ছে, তার মধ্যে দিয়েই আসলাম বাবা। হ্যাঁ, সেই গেটের সামনে সবাই পুজো মানে ঠাকুরের ছবি তোলার জন্য বেশি লাফালাফি করছে। খুব বেশি লোক কিন্তু ভেতরে ঢুকলো না, সব জাস্ট ফ্লোয়িং হয়ে বেরিয়ে গেল। এবারে আমরা পুরোপুরি মণ্ডপে যাচ্ছি, কিন্তু বিষয় হচ্ছে কি বলুন তো, যে কোনো বড় বড় দোকানে মানে বড় বড় ঠাকুরের এখানে হয় কি, আসার পরে পু পু করে বাঁশি বাজাবে, বাঁশি বাজিয়ে বলে 5 সেকেন্ডও দাঁড়াতে দেবে না। সেই কারণে আমাদের ওখানে সাইড হয়ে দাঁড়িয়ে যাওয়াটা উচিত, ছোটো করে কর্নার করে ডান দিকে ঢুকে যাবে। এই বা এতক্ষণ ধরে ছেলেটা উঠতে পেরেছে। বাবা এই হচ্ছে দেবী উপরের দিকে দেখাই, এটা হচ্ছে ভেতরটা, এত সুন্দর ভেতরটা, সবাই ফটো আর ভিডিও তুলতে ব্যস্ত, লোকজন ভিডিও তুলছে। এত সুন্দর কারুকার্য একমাত্র দুর্গাপুজোর সময় দেখতে পাওয়া যায়। আপনি হালকা করে বুঝ দিয়েছেন, হ্যাঁ ঠিক আছে। এই যে বাসিওয়ালা পুলিশ চলে এসছে, দাঁড়ানো যাবে না, বেরিয়ে যেতে হবে, একটু হাওয়া খেতে দেবে না। আরে বাবা চলো আরে হাঁটতেই পারে না। যতক্ষণ পাওয়া যায় আস্তে আস্তে। কল্যাণী থানা থেকে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এনারা, কন্টিনিউয়াসলি সমস্ত সেফের জন্য। আপনাদের জন্যই তো ভিডিও করছি, আপনারা যে এত পরিশ্রম করছে কেউ আপনাদের কথা বলে? এই যে বার করে দিল, বাঁশি বাজিয়ে বাজিয়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে এতক্ষণ ধরে এত কিছু হওয়ার পরে এই হচ্ছে বাহির এক্সিট।